আজ রথযাত্রা, তাই নজর রাখতেই হচ্ছে জগন্নাথ ধাম পুরীর দিকে। সকাল থেকেই ভক্ত সমাগম। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন পুরীতে। রথের রশিতে আজ টান পড়বে, মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জগন্নাথ মন্দিরের বাইরে ভক্ত সমাগম। ইতিমধ্যেই জগন্নাথকে দেখার জন্য অগণিত ভক্ত তারা ভিড় জমিয়েছেন। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরীর আকাশ বাতাস। শ্রীমন্দিরের বাইরে প্রস্তুত রয়েছে 3টি রথ তৈরি। ভগবান জগন্নাথের জন্য নন্দীঘোষ, বলরামের জন্য তৈরি রয়েছে তালধ্বজ এবং সুভদ্রার জন্য তৈরি রয়েছে দলদর্পণ। 206টি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। আর এই রথের 16টি চাকা। জগন্নাথ দেবের রথের উচ্চতা 44 ফুট। শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে যাবেন অগণিত ভক্তরা। তার আগে সোনার ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন গজপতি রাজা। ছেঁড়া পেহরা রীতির মাধ্যমে সূচনা হবে জগন্নাথ রথযাত্রার। এই মুহূর্তে লাইভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরী থেকে সরাসরি আমরা ছবি তুলে ধরছি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রথ এবং 3 ভাই বোন এই রথে চড়েই যাবেন মাসির বাড়ি। শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত রথযাত্রা এবং ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রথ। 3টি রথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথের জন্য নন্দীঘোষ, বলরামের জন্য তালধ্বজ এবং সুভদ্রার জন্য তৈরি দলদর্পণ। অগণিত ভক্ত ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই। পুরীর পাশাপাশি আপনাদের একবার ছবি দেখাই দীঘারও। দীঘাতেও কিন্তু আজ রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে না থাকলেও তার বাবা শিশির অধিকারী জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদ্বোধন করবেন। দুপুর 3টে নাগাদ তিনি দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছবেন বলে খবর। পুরী দীঘার পাশাপাশি এবার আপনাদের একটু কলকাতার ইসকনের ছবি দেখাই। এবার 55তম রথযাত্রা, যার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি এলিনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এলিনা। প্রস্তুতি পর্ব কেমন ভাবে চলছে এবং মুখ্যমন্ত্রী কখন উদ্বোধন করবেন সবটাই তোমার মাধ্যমে জানতে চাইবো। সুপ্রভাত। প্রথমেই রুমকি তোমাকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকে রথযাত্রা কলকাতার ইসকন মন্দিরে 55তম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ইসকনের মন্দিরে তার এই প্রথম রথযাত্রার উদ্বোধন। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা ইসকন মন্দিরের একদম সামনে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রস্তুতি পর্ব একেবারে চূড়ান্ত পর্যায়ে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে এবং 11:45 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইসকন মন্দিরে আসবেন এবং এখান থেকে বেলা 12টা নাগাদ তিনি কিন্তু রথযাত্রার উদ্বোধন করবেন। এখান থেকে রথযাত্রার শুভ সূচনা হওয়ার পর খানিকটা অংশ তিনি পা হাঁটবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত খবর পেয়েছি। তবে তিনি পুরো রথযাত্রায় থাকতে পারবেন না, তার একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু রথযাত্রার শুভ সূচনা করেই তিনি কিন্তু খানিকটা হাঁটবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, তার সামনে আমরা রয়েছি। সুন্দর করে ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের রথকে এবং এই রথের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে সারা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালন করা হচ্ছে রথযাত্রা। স্বাভাবিকভাবেই এবছর অন্যতম, কারণ এবছর 60টিরও বেশি রথযাত্রা কমিটিকে তুলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান। শুধু তাই নয়, 75টি বেশি রথযাত্রার কমিটিকে সেবা ক্যাম্প তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে ভক্তদের জন্য থাকবে বিশ্রামের ব্যবস্থা, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা এবং সমস্ত কিছু ব্যবস্থা তাদের জন্য থাকবে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে পুরী থেকে শুরু করে মাহেশ, কলকাতার ইসকন প্রত্যেকটি জায়গায় সাড়ম্বরে
আড়ম্বরে পালন করা হচ্ছে রথযাত্রা। এই মুহূর্তে তুমি ছবি দেখতেই পাচ্ছ, ইতিমধ্যেই কিন্তু ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন, প্রচুর ভক্তরা তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন ইসকন মন্দিরের সামনে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যারা যারা ইসকন মন্দিরের যারা একদমই সেই প্রভুরা ছবির রয়েছেন দিকে তারাও আমাদের কিন্তু নজর থাকবে। 12টায় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনাদের তিনটি ছবি দেখাচ্ছে, একদিকে কলকাতা ইসকন, পুরী এবং দীঘা। পুরীতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং দীঘাতেও দুপুর 3টায় উদ্বোধন, কলকাতাতেও দুপুর 12টায় উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।